আজকে রান্না করছি কোয়াশের ডোগা পোস্ত। আমি দুটো পাত্রে এইভাবে ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিচ্ছি। আরও সব সবজিও আছে। ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলো, কোয়াশের ডগা, কাঁকরোল, আলু, পটল, মিষ্টি কুমড়ো, বেগুন সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ফোড়নের সাথে। এই ডোগার তরকারিটা কিন্তু অসাধারণ হয় খেতে, খুব সামান্য জিনিস দিয়ে। এবারে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। হতে থাক, আমি এই ফাঁকে পোস্তটা বেটে নিই। দিয়ে দিলাম হলুদ আর নুন। পোস্তর সাথে কিন্তু আপনারা সর্ষেও দিতে পারেন। সর্ষে দিলেও একসাথে পোস্ত আর সর্ষে খুব ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে পোস্তটা বাটা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর সাথে পাটা ধোয়া জল। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। যেহেতু তরকারি থেকেও একটু জল উঠেছে, তাই আমি একটু ঢেকে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, দেখো জলটা কিন্তু টেনে গেছে। এইবারে আঁচটাকে বাড়িয়ে দিলাম, ভালো করে সাঁতলে নেব। সাঁতলানো হয়ে গেলেই দিয়ে দেব জল। এবারে জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। সর্ষের সাথে পোস্ত দিও, ভালো লাগবে। আর নামানোর আগে একটু চিনি দিও, যেটা আমি দিলাম না। রেডি গরম ভাতের সাথে খাওয়ার জন্য কোয়াশের ডোগা পোস্ত।